আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্বকাপ ক্রিকেট আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন তামান্না সিদ্দিকী। হ্যালো তামান্না, হাউ আর ইউ? হ্যালো শামসুল ভাই, ঈদ মোবারক। ঈদ মুবারক। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া আগামীকাল সকাল 6:30টায় নর্থ সাউন্ড অ্যান্টিগার মাঠে, যে মাঠটায় সুপার 8-এর প্রথম ম্যাচে খেলেছে কো হোস্ট ইউএসএ ভার্সেস সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু এই মাঠে 194 রান করেছে। সো নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের সেই দুর্বোধ্য ব্যাটিং কন্ডিশনস থেকে বেরিয়ে নর্থ সাউন্ডে ব্যাটাররা একটু আলো ছড়িয়েছে। ধুন্ধুমার সব 4 ছক্কা দেখেছি। ডিকক কিংবা ওদের গাউস দুজনে ব্যাটে আলো ছড়িয়েছেন। বাংলাদেশি ব্যাটাররা বিশেষ করে টপ অর্ডারকে আলো ছড়াতে পারবে কি মনে হচ্ছে? এটা নিয়ে তো আসলে অনেক কথা চলছে এবং ইতিমধ্যে আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছি অনেকে অনেক কথা বলছেন যে বাংলাদেশের যোগ্যতা নিয়ে, যে বাংলাদেশ আসলে সুপার 8 ডিজার্ভ করে কিনা, এরকম একটা কথাও কিন্তু এসেছে। ব্যক্তিগতভাবে আমিও এরকম প্রশ্ন রেখেছি যে আসলে কি বাংলাদেশের সেই সামর্থ্য আছে কিনা যে সুপার 8 পার করার। কারণ আমরা গ্রুপ পর্বে বাংলাদেশের যে ব্যাটিংটা দেখেছি সেখানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমাদের টপ অর্ডার ব্যর্থ ছিল। সেই জায়গা থেকে লাস্ট ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে সাকিবের ব্যাটে রান এসেছে, লিটন একটি ম্যাচে ভালো খেলেছেন। একটু কিন্তু আভাস দেয় যে মাঠটা যদি এবং তাওহিদ যদি কনসিস্টেন্টলি খেলে গেছে, তারা তো ছিল তাদের মিডল অর্ডার। আমি একটু পজিটিভলি যদি এখানে বলি যে বাংলাদেশ 4টা ম্যাচে 3টাতে জিতেছে এবং যে ম্যাচটায় হেরেছে আপনি দেখেন সাউথ আফ্রিকার সাথে, সেই ম্যাচটাও বাংলাদেশ জিততে পারত, মাত্র 4 রানের ব্যবধানে হেরেছে। হ্যাঁ, আমাদের টপ অর্ডার ফেল করেছে। সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এবং অন্যান্য দেশের টপ অর্ডারও কিন্তু ইউএস এর পিচের কন্ডিশনগুলোতে আসলে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে খেলাটা গিফট করেছে। অনেকগুলো ম্যাচ লো স্কোরিং থ্রিলার দেখেছে আপনি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বলেন, সাউথ আফ্রিকা নেপাল বলেন, সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস বলেন, বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ বলেন, 113, 14, 15, 119 রানে ম্যাচের ফলাফল ডিফেন্ড করতে দেখেছে। এবং বাংলাদেশ এই হিস্ট্রিতে টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সবচেয়ে কম রান ডিফেন্ড করে নেপালের বিরুদ্ধে 106 রান করেও 21 রানে জিতেছে। সো আমি যে হার না মানা মানসিকতাটার প্রশংসা করতে চাচ্ছি যে এত অল্প পুঁজি নিয়েও বোলিং ইউনিট তাদের মোর দেন 100% দিয়ে ম্যাচগুলো ক্লোজলি বের করে নিয়ে আসছে। ইভেন ব্যাটিংয়েও আমরা ক্লোজ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে বের করেছি। দ্যাট গট দ্য মোমেন্টাম, যে জয়ে শুরু করতে পারার কারণে বাংলাদেশ আজকে সুপার 8-এ। এখন যোগ্য কি অযোগ্য তা তো বলার সুযোগ নাই, বিকজ বাংলাদেশ খেলেই আজকে এই জায়গায় এসেছে। এটাই আসলে বলতে চাচ্ছিলাম যে যোগ্যতার প্রশ্নটা আসে না, কারণ বাংলাদেশ জয় নিয়েই এসেছে। এমন না যে বৃষ্টিতে বন্ধ হয়েছে বা ম্যাচ হয়নি কোনো কারণে সেখান থেকে পয়েন্ট পেয়েছে, সেরকম কিছু না। 3টা ম্যাচ বাংলাদেশ খুব ভালোভাবে জয় পেয়েছে। কিন্তু যেই জায়গাটাতে আসলে কথাগুলো এসেছে বা সবার চিন্তার বিষয়, সেটা হচ্ছে ব্যাটারদের নিয়ে। বোলাররা 100% বা 200% আপনার ভাষ্য মতে বোলাররা সেটা এফোর্টটা দিয়েছে, কিন্তু ব্যাটারদের কাছ থেকে সেই এফোর্টটা আমরা পাইনি। এখন আপনার কাছে কোশ্চেন, কিংবা শান্ত কিংবা যদি বলেন তানজিদ, এই যে সকলের নামগুলো, ইভেন লিটন পরের 3টে ম্যাচে কনসিস্টেন্টলি ফেল করেছে। যাই হোক, আপনার কাছে আমার স্পেসিফিক কোশ্চেন, অস্ট্রেলিয়া তো খুব হাই প্রোফাইল দল, এবারেও তারা 200+ রান করেছে ইংল্যান্ডের মতো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে। তো ওইরকম একটা হাইলি প্রফেশনাল সাইড, ওয়ার্ল্ড কাপ জেতার অভিজ্ঞতা সম্পন্ন দলের বিরুদ্ধে বাংলাদেশের তো হারাবার কিছু নেই। আমাদের শুধু টপ অর্ডারটা ভালো করলে ব্যাটিংটা একটু ভদ্রস্থ দেখাবে এবং একটা ক্লোজ কম্পিটিশন আমরা তখন প্রত্যাশা করতে পারবো। সব মিলিয়ে কি মনে হচ্ছে, দলে কি কোনো পরিবর্তন দরকার আছে? 3জন সিমার, 2জন স্পিনার, সাথে মাহমুদুল্লাহ রিয়াজ 6th বোলার অপশন, এইটাই ঠিক আছে কিনা? লাস্ট কয়েকটা ম্যাচে যেহেতু আমরা এই কম্বিনেশনটা দেখেছি, আমার কাছে মনে হচ্ছে কম্বিনেশন এটাই রাখা দরকার, বা এর থেকে বেটার কম্বিনেশন করার মতো অপশন আমাদের হাতে আসলে নেই। তো সেই জায়গাটাতে চেঞ্জ করার কোনো বিষয় না। যেই জায়গাটাতে চেঞ্জ দরকার, যেটা বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আমরা আজকে দেখেছি। তো সেই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে ব্যাটাররা খুব যে বেশি রান করেছে তা না, 30, 40 বা 40ও কারোর হয়নি, 38 খুব সম্ভবত হাইয়েস্ট ছিল, 180 রান। সো কালেক্টিভ এফোর্ট সবাই মিলে। এবং আমাদেরও যদি ব্যাটাররা, অর্থাৎ টপ অর্ডার ব্যাটারদের যাতে কথা বলছি আমরা, তানজিদের কথা বলছি, লিটনের কথা, শান্তর কথা বলছি, বা সৌম্যকেও যদি নেওয়া হয় তার কথা বলছি, প্রত্যেকে যদি বল কম খেলে রানটা যদি 30 পর্যন্ত নেয়ও, তাহলেই কিন্তু আমাদের রানটা এসে যায়। দিন শেষে একটা ভালো টোটাল হবে। সেক্ষেত্রে সাকিব, মাহমুদুল্লাহ কিংবা রিশাদ, জাকের আলীরা পারফেক্ট ফিনিশিং দিয়ে একটা রেসপেক্টেবল টোটাল করতে পারবে। আমরা রান প্রথমে ব্যাট করি কিংবা রান তাড়া করি, আর বোলিং ইউনিটটা যেভাবে পারফর্ম করে চলেছে সেটাই করুক। তবে নর্থ সাউথের এই পিচে যেহেতু বোলারদের স্ট্রাগল করতে হবে, একটু আরো টাইট অ্যাকিউরেট হতে হবে, ভিন্ন একটা কন্ডিশনস। মুস্তাফিজ কিভাবে ডেলিভার করে আমরা দেখার অপেক্ষায় থাকবো। শুভাশিস জানাচ্ছি টিম টাইগার্সের জন্য। অস্ট্রেলিয়ার মতো মাইটি দলের বিরুদ্ধে যখন
নর্থ সাউন্ড অ্যান্টিগায় কালকে খেলা সকালে, তখন বৃষ্টির আনাগোনা আছে আকাশে বাতাসে, পূর্বাভাসটা শঙ্কা বলছে রয়েছে। বৃষ্টি যদি পুরো ম্যাচের ভাগ্যটা কেড়ে নেয় সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হবে, তখন হয়তো বাংলাদেশ একটু হলেও খুশিই থাকবে। তারপরও আমি বলবো যে খেলার কথা, খেলেই পয়েন্ট নিতে হবে, সেভাবেই চিন্তা করতে হবে যদি আমরা স্বপ্নটা বড় করে সেমিফাইনালের জন্য ভাবি। এবং অনেকগুলো বছর আমরা কিন্তু কাটিয়ে ফেলেছি ইতিমধ্যে এই টি-20 খেলা নিয়ে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই চাই না যে বৃষ্টিতে পণ্ড হয়ে পয়েন্ট ভাগাভাগি করে আমরা কিছু একটা অর্জন করব। খেলেই পয়েন্টটা যেন আমাদের আসে সেটাই আমরা চাই, এবং বাংলাদেশ যেন ভালো খেলে, ভালো পারফরমেন্স করে সেটার প্রত্যাশাই আমরা রাখছি। শুভকামনা টিম বাংলাদেশের জন্য। তামান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাকেও মন্ডলী, ধন্যবাদ। আপনাদেরও অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলি সবার মাঝে ছড়িয়ে দিন। শুভাশিস, টিম টাইগার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।